গরমে জলখাবার বানাতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না, আগুনের তাপে যেতেও ইচ্ছা করছে না। যদি খুব কম সময়ে চটজলদি এই ব্রেকফাস্টটা বানানো হয়ে যায় তাহলে স্বাস্থ্যকরও হয়, খেতেও ভালো হয়। এই ব্রেকফাস্টটির নাম হচ্ছে স্লাইস এগ চিলা। কিভাবে বানাবেন চলুন আপনাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। একটি নতুন ধরনের স্প্যানিশ রেসিপি, যেটা আপনাদের মুখে অরুচিভাবও কাটাবে, স্বাস্থ্যকরও হবে, আর 10 মিনিটের মধ্যে বানানোও হয়ে যাবে। দেখে নিন আজকের পুরো রেসিপিটি, খেতেও কিন্তু লাজবাব। প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখানে 2টো ডিম। এখানে আমি মুরগির ডিমই ব্যবহার করেছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটা বড় গাজর গ্রেট করে নেওয়া হয়েছে গ্রেটারের সাহায্যে। দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচি, পেঁয়াজ কুচি একটা, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ডিমের সাথে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো আরও একটা ডিম, এটাও আমি ভালো করে ফেটিয়ে নেব। প্রায় আধ ঘন্টা ধরে এটা ফেটিয়ে নিতে হবে, যাতে একদম স্মুথ হয় জিনিসটা। আর রুম টেম্পারেচারে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। খুব ভালোভাবে দেখুন ফেটানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে। দিয়ে দেবো কড়াই 2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে কড়ার গায়ে পুরো স্প্রেড করে নেব। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর 2 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে তারপর এই পুরো ডিমের ব্যাটারটা আমি ঢেলে দেবো কড়ার মধ্যে। একটু ঘুরিয়ে চারিধারে কিন্তু স্প্রেড করে নেব। আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন। দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। আস্তে আস্তে কিন্তু ফুলতে আরম্ভ করেছে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো আরও 1 চামচ চাট মশলা। একদম আঁচটাকে লো টু মিডিয়ামে করে এটা করতে হবে। এবার আস্তে আস্তে কিন্তু চারিদিকটা খুন্তি দিয়ে কেটে নিতে হবে, বা ছাঁচা দিয়েও কেটে নিতে পারেন, যাতে কোনো দিকটা আটকে না যায়। এবার আস্তে করে কিন্তু উল্টে দেবো। যদি ভেঙেও যায় কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু স্লাইস হবে, তাই ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই।
এক পিঠটা যখন হয়ে গেছে আর এক পিঠটা ওভাবেই ভেজে নেব। এবার খুন্তি বা ছাঁচার সাহায্যে কেটে নেব পিসগুলোকে। যেভাবে ইচ্ছা পিসগুলো করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। ওপর থেকে দিয়ে দেবো 4 টেবিল চামচ গ্রেট করা চিজ। চিজ দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, আঠালো আঠালো ভাব আসে, আর এগ স্যান্ডউইচটা নরম হয়। এটা কিন্তু এগ স্যান্ডউইচও বলে, আবার এগ স্যান্ডউইচ চিলাও বলে, আবার এগ চিলাও বলে। যে কোনো নামে এটাকে ডাকা যেতে পারে। দারুণ স্বাদে সুস্বাদু হেলদি টেস্টি রেসিপি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি সার্ভ করব গরম গরম। মুখে রুচি আসবে, খেতেও খুব টেস্টি হবে। ব্রেকফাস্টের পারফেক্ট রেসিপি, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই স্বাস্থ্যকর। ওপর থেকে একটু গ্রেট করা চিজ ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। ধন্যবাদ।